তো আইব্রো শেপ দেওয়ার জন্য আমাদের একটা ফ্ল্যাট ব্রাশ লাগবে, আমাদের আরেকটা হচ্ছে কনসিলার লাগবে। তো কনসিলার দিয়ে ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমরা সুন্দর করে আমাদের যে এই এক্সট্রা প্রোডাক্টগুলো একটু ছড়াই ছিটাই গেছে, কিংবা আমার যে হেয়ারগুলো, আমার আইব্রোর যে হেয়ারগুলো, এগুলো আমি হাইড করতে চাচ্ছি, এগুলো সব হচ্ছে আমরা এই কনসিলার দিয়ে হাইড করে ফেলবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তুমি যদি কনসিলার দিয়ে যত সুন্দর শেপ করতে পারবা, তোমার আইব্রোটা কিন্তু খুবই তত সুন্দর হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম আমরা কি করব, ব্রাশটা এইভাবে সামনের দিকে ধরবো, ধরে মানে জাস্ট এইভাবে লম্বাভাবে ধরবো, এভাবে লম্বাভাবে ধরে জাস্ট আমি যেভাবে শেপ দিতে চাচ্ছি, যে প্রোডাক্টগুলো একটু ছড়াই গেছে কিংবা যে হেয়ারগুলো আমি হাইড করতে চাচ্ছি, ওগুলো দিয়ে আমি সুন্দর করে এভাবে একটা শার্প করে নিব। জাস্ট ভিডিওতে তোমরা দেখো যেভাবে দেখতেছো সেমভাবে, ঠিক আছে, সেমভাবে। এটা অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনোই পারফেক্টভাবে কখনোই কিছু সম্ভব না। তো সেমভাবে আমি এই পাশেও দিয়ে দিতেছি। তো এই জিনিসটা খুবই আস্তে ধীরে স্মুথভাবে করবা, তাহলে এটার লুকটা খুবই জোস আসবে। তো আমার নিচে কিন্তু আমার যে প্রোডাক্টগুলো ছড়াই গেছিল এবং আমি যে শেপটা দিতে চাচ্ছি, এটা কিন্তু অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি উপরে দিব। উপরে যখন আমরা কনসিলারটা দিব, তখন ব্রাশটা সবসময় এইভাবে ধরবো। এভাবে ধরে জাস্ট দেখো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ, এইভাবে লাইন টেনে একদম নিচেরটার সাথে লাগাই দিবা। এই কনসিলার আর উপরের এই কনসিলার, দুইটা কনসিলার একসাথে লাগাই নিবা। সেমভাবে আমরা এই পাশেও কনসিলার দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিব। এই যে দেখো আমার কিন্তু কি হয়েছে, কনসিলার দিয়ে আমার সুন্দর করে আইব্রো শেপটা দিয়ে ফেলছি। এখন আমাদের কি প্রয়োজন বলো তো, আমাদের বিউটি ব্লেন্ডার প্রয়োজন। এখন আমাদের বিউটি ব্লেন্ডার কিংবা ব্রাশ যেটা দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয়, সেই বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ড্যাব 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 করে ব্লেন্ড করব। একটা জিনিস মাথায় রাখবা সব সময়, তোমরা যে কনসিলারটা ব্যবহার করবা মানে আইব্রো শেপ দেওয়ার জন্য, ওই কনসিলারটা একটু যেন লাইট শেডের হয়। কারণ কি, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমরা আই লুক শিখবো, তখন বলে দিব যে কেন লাইট শেডের কনসিলার ব্যবহার করব। আমাদের স্কিন শেডের থেকেও লাইট শেডের কনসিলার লাগবে। তো ভালো করে সুন্দর করে তোমার কি করবা, কনসিলারটা দিয়ে ব্লেন্ড করে দিবা। তুমি কিন্তু মনে করছো তোমার আইব্রো আর্ট হয়ে গেছে, একদমই না। তোমাদের আইব্রো আর্ট এখনো অনেক কিছু বাকি আছে, এখনো ফিনিশিং দিই না। ফিনিশিং দিলে অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি যেটা করব, আমার কিন্তু কনসিলার দিয়ে আইব্রো শেপ হয়ে গেছে। এখন জাস্ট আমার আইব্রোটা সুন্দর করে ফিনিশিং দিব বা টাচ আপ করবো, যেটাই তুমি বলো। জাস্ট আমি এখন আমার আইব্রোটাকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। আর এই টাচ আপটা সবসময় মেকআপের শেষে করবা, বাট আমি তোমাদের দেখাই দিতেছি কিভাবে করবা। জাস্ট এইভাবে সুন্দর করে প্রথমত এভাবে কি করবা, ব্রাশ করে নিবা। তারপর যেটা করবা, জাস্ট এইখান থেকে একদম হালকা একদম স্মুথ। এটা কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তুমি হঠাৎ করে প্রথম দিনই করতে গেলে হবে না, আমি জানি, বাট এটা যত প্র্যাকটিস করবা তত সুন্দর হবে। জাস্ট উপর থেকে এভাবে হালকা করে লাইন টেনে নিবা এবং নিচের থেকে এভাবে লাইন টেনে নিবা। দেন এইভাবে দুই একটা ফেক হেয়ার বানাই দিবা, দেখতে যেন ন্যাচারাল লাগে এবং সুন্দর লাগে। তফাৎটা দেখছো, এই চোখ আর এই চোখ, এটা টাচ আপ এবং ফিনিশিং দেওয়ার পর কতটা ন্যাচারাল, কতটা সুন্দর লাগতেছে। বাট এটা দেখো একদমই চেঞ্জ। চাইলে তুমি যদি আইব্রো চিকন করে আর্ট করতে চাও, তাহলে দুইটা লাইন চিকন করে দিবা, আর মানে পাশাপাশি দিবা। আর যদি একটু মোটা করে আর্ট করতে চাও, তাহলে দুইটা লাইন একটু দূরে দূরে দিবা, তাহলে চিকন মোটা হয়ে যাবে। সেমভাবে এটাও আমি একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। ঠিক এই ট্রিক্স ফলো করে তোমরা সুন্দর করে আইব্রো আর্ট করে ফেলতে পারো। এবং আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আই লুক শিখবো। তো নেক্সট ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকো আর বেশি বেশি প্র্যাকটিস করো। আর ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবাই কিন্তু দেখে ফেলো। তো এখনকার মতো আমি স্বপ্নার বিদায় নেই।